আজকে রোড শো অনুষ্ঠানে আগত সকল ইনভেস্টার, অতিথিবৃন্দু, আপনাদেরকে আমি বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই কম বেশ আমাদেরকে চিনেন এবং এই বেঙ্গল গ্রুপ এই পরিবারের সবাইকে চিনেন। আমি আমার ছোট ভাই জসিমউদ্দিন, সে বিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিল এবং আমার 4 ছেলে তারা ব্যবসার সাথে জড়িত। আর আমি তো 69-এ আমি আমার ব্যবসা শুরু করি। 69 থেকে ধরেন আজ পর্যন্ত টোটাল এখানে মনে হয় 48 বছরের মতো আমি ব্যবসার সাথে জড়িত। আপনার অনেকেই আজকে অনেক নতুন ছেলেরা ব্যবসাতে আসছেন, যারা পুরানো আছেন তারা কিন্তু সবাই কম বেশ আমাদের সাথে পরিচিতি আছে, আমাদের এই কোম্পানির সাথে পরিচিতি আছে আপনাদের সবাই। বেঙ্গল প্লাস্টিক দিয়ে 69-এ আমি যখন ব্যবসা শুরু করি তখন আমি এটার নাম দিয়েছিলাম বেঙ্গল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ। আজও বেঙ্গল প্লাস্টিক আমাদের মাদার ইন্ডাস্ট্রিজ। বেঙ্গল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের আমরা একটা পোর্শন আমরা এক্সপোর্ট করে থাকি, আর আরেকটা প্রোডাক্ট আছে আমাদের লোকালি আমরা মার্কেটে আমরা দিয়ে থাকি। এইভাবে বেঙ্গল প্লাস্টিক, বেঙ্গল পলিয়াম পেপার স্যাক, তারপরে আমাদের রমেনিয়ার ব্রেড অ্যান্ড বিস্কিট ফ্যাক্টরি, এরকম একে একে আমাদের বর্তমানে আমাদের গ্রুপের মধ্যে 22টার মতো ইন্ডাস্ট্রি আমাদের আছে ইনশাল্লাহ। গার্মেন্টসও আছে। তো এখানে ধরেন অতি কষ্ট করে সুনামের সাথে, আপনারা যারা আমাকে চিনেন তারা অবশ্যই জানেন আমরা অনেক কষ্ট করে এখানে আসছি। আমি এখানে আসতে আমার জীবনে 48 বছর সময় লেগেছে আমার। আমি কিন্তু হেঁটে হেঁটে গেছি, আমি দৌড়ি নেই। আর সবসময় চেষ্টা করছি কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার মার্কেটে এবং কমিটমেন্ট রক্ষা করার এবং অনেস্টলি এবং সিনসিয়ারিটি দিয়ে ব্যবসা করার চেষ্টা করেছি। আজকে আপনারা জানেন আমি পার্লামেন্ট সদস্য, এমপি হয়েছি, বর্তমান ন্যাশনাল লাইফের আমি চেয়ারম্যান। এর আগে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান ছিলাম। আমাদের গ্রুপে আমরা 3-4টা ব্যাংকের সাথে জড়িত, আমরা 2-3টা আপনার ইন্স্যুরেন্সের সাথে জড়িত, এবং আমাদের গ্রুপে আরও আছে আপনার আরটিভি এবং আমাদের ইউনাইটেড হসপিটাল, আর আমি পিপলস ইউনিভার্সিটি, এই মিলিয়ে আমাদের বেঙ্গল গ্রুপ। আজকে আমরা এর আগেও আমরা একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটে আসছি। আমাদের ইপিজেডে একটা ছোট ফ্যাক্টরি আছে, সেটা আপনারা জানেন, বেঙ্গল থার্মোপ্লাস্টিক, উইঞ্চো থার্মোপ্লাস্টিক। ওটাও মার্কেটের রেট খারাপ না, কারণ আমরা সবসময় চেষ্টা করি সিনসিয়ার ব্যবসা করার জন্য। অলওয়েজ আমি সিনসিয়ার, আমি আমার ছেলে এবং আমার ভাই সবাইকে আমি বলি যে অনেস্টি হলো সবচেয়ে বড় জিনিস। আমি সবসময় একটা শব্দ ইউজ করি যে ট্রুথ শেল প্রিভেইল, সত্য শাশ্বত এবং চিরন্তন। সততার কোনো মাইন্ড নেই। যারা আপনারা আজকে মার্কেটে এসে কেউ অনেক টাকা নিয়ে মার্কেট থেকে চলে গেছে, কেউ আবার ইনভেস্টাররা ফকির হয়ে গেছে, কেউ মারাও গেছে, কেউ এখনো ফকির রাস্তায় কান্নাকাটি করে। এটা যাদের বিবেক আছে তারাই জাতীয় কাজ করা উচিত। আমি মনে করি সবাই লাভ কমক বেশ হোক, কিন্তু একটা সমঝোতা থাকতে হবে। আমি সব কিছু নিয়ে যাব আরেকটা লোকের একবারে নিঃস্ব করে, এটা ঠিক না। এই নিয়ম থাকা দেশে উচিত না। তো বারবারে আমাদের শেয়ার মার্কেটে অনেক ধস টানছে, আবার কেউ পয়সাও বানাইছে, কেউ ফকির হয়ে গেছে। আমি মনে করি এটা একটা রিজনেবল রেট থাকা উচিত। আর যারা ভালো করবে তার ব্যবসায় বলবে যে সে ভালো ব্যবসা করতেছে, ব্যবসায় বোঝা যাবে, প্রফিটে বোঝা যাবে। আজকে 10 টাকার শেয়ার মার্কেটে এমন এক সময় হয়ে গেছে 100-150 টাকা। আমি ন্যাশনাল লাইফের চেয়ারম্যান, ন্যাশনাল লাইফের শেয়ার আমি একবার কিনলাম 100 টাকার শেয়ার 7,000 টাকা করে কিনছি, সেদিনও গেছে। এখন ন্যাশনাল লাইফের শেয়ার এখন মনে হয় 190 না 95, আজকে আমার ঠিক মনে নাই। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করবো না। সিনসিয়ার ব্যবসা করলে এবং লাভ কম হইলেও
সুনাম থাকতে হবে এবং ব্যবসাটা পরিচালনা করতে হবে। হ্যাঁ, আর প্রফিট করলে অটোমেটিকলি শেয়ারের দাম বাড়বে। এর অর্থ হইল এই যে আমার ইচ্ছা থাকতে হবে যে আমি বিজনেস করব এবং সঠিক সিনসিয়ারিটি করব এবং আমার যা কিছু আছে প্রফিট অ্যাকাউন্টস আমি ক্লিয়ার, সবার সামনে আমি ক্লিয়ার। এখানে 2 নম্বর করে লাভ নাই, কারণ একটা কথা মনে রাখবেন, 2 নম্বর ধরা পড়বেই 2 দিন আগে এবং 2 দিন পরে। আমি স্ট্রেট অ্যান্ড সিম্পল মানুষ, আমি সিম্পল বুঝি। আমি যখন ব্যবসা শুরু করি, আমি তাকে বলছি আমি 69-এর ব্যবসা আরম্ভ করছি, এই যে প্রায় 48 বছর। ওই এখন আমার ছেলে হয়তো লেখাপড়া শিখছে, আমি তৎকালীন সময় এমন ভালো লেখাপড়া শিখতে পারিনি। চলে আসছি ঢাকা শহরে, আমার বয়স তো 22 বছর। এখন আমার ছেলে আছে 4 জন, আমার ভাই জসিম আছে, জসিমকে তো আপনারা সবাই চিনেন। আমার 4 ছেলে এখানে বসা আছে। আপনারা যদি মনে করেন আমি তাদেরকে একে একে আপনার সাথে পরিচয় করে দিতে চাই, কি দেব? আয় বাবু, জসিম, কারণ এটাই আমার বেঙ্গল পরিবার। এরাই বিগত, আমি অ্যাকচুয়ালি এখন ব্যবসা দেখি না, আমি এমপি কিনে নিয়ে আসি। আপনারা আমার মনে হয় এখানে ইনভেস্ট করলে আপনারা ইনশাল্লাহ ঠকবেন না, বিকজ আমার তো 2 নম্বর করে খেয়াল নেই, ব্যবসা করে আমি প্রফিট দিতে চাই। এই হলো আমার ছোট ভাই জসিম, সে কম আমার বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান, আর তিনি ভাইস চেয়ারম্যান। আর এদিকে বাবলু ভাই, এ হলো বড় ছেলে হুমায়ুন করে বাবলু, সে হলো সেকেন্ড ম্যান, সে ডাইরেক্টর ফাইন্যান্স। আর ওই হলো ফিরোজ আলম টিপু, সে যে কোম্পানিটা এখন দেখতেছে, কোম্পানিগুলি ভাগ করা দেওয়া আছে, এক একটা ছেলে ধর 2টা 3টা দেখে, জসিম 3-4টা দেখে, এইভাবে। এর নাম হলো ফিরোজ আলম টিপু, আর ওই ছেলে হলো শামসুল আলম। ও এরা 2 ছেলে জসিম সহ এরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে। ওই ছেলে কিন্তু মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাঁড়িয়েওয়ালা ছেলেটা। যাই হোক, আমরা চেষ্টা করি আমার পরিবারভুক্ত, এই বেঙ্গল গ্রুপ পুরোটা আমার পারিবারিক কোম্পানি, এখানে বাইরে কোনো আপনার ডাইরেক্টর বা কোনো ইনভেস্টার নাই। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এরাই ভবিষ্যৎ। আমার বয়স 72-র মতো হয়ে গেছে, আর আমি ধরেন এখন আর ব্যবসা ভালোভাবে দেখতেও পারি না। আপনারা আমাদের সাথে আসেন, থাকেন, এবং সবাই মিলি আমরা বাংলাদেশকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাই। আমাদের মনের মধ্যে থাকতে হবে আমি কাউকে ঠকাবো, এই জিনিসটা মনে থাকে আমাদের ভিতরে থাকতে পারবে না। আমরা পরিশ্রম করে ব্যবসা করে আমরা আগাবো, নিজেও বেনিফিট হবো, আমরা দেশকেও বেনিফিট করবো। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।